স্বপ্নদীপ খুনের দীর্ঘদিন পর আজ যাদবপুরে জোড়া বৈঠক। দীর্ঘদিন পর ইসি বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্তর্বর্তী উপাচার্য, রেজিস্ট্রার, পড়ুয়া সহ সব পক্ষকে নিয়ে আজ যাদবপুরে ইসি বৈঠক। যদিও বৈঠকে গড়হাজির ছিলেন উপাচার্য বুদ্ধদেব সাউ। এর আগে তাকে জোর করে আটকে রেখে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন উপাচার্য বুদ্ধদেব সাউ। আর সেই কারণে তিনি এই বৈঠকে যোগ দেননি বলে জানিয়েছেন। এদিকে স্টেক হোল্ডারদের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠক শেষ। অ্যান্টি র্যাগিং কমিটি, সিসিটিভি সহ একাধিক বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রথম বর্ষের পড়ুয়াদের হোস্টেল স্থানান্তর প্রক্রিয়া দ্রুত চালুর দাবিতে, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ্যে আনা সহ একাধিক দাবি নিয়ে আজ অরবিন্দ ভবনে হয় এই বৈঠক। অন্যদিকে পরবর্তী ইসি বৈঠক শুরু হবে দুপুর 2টায়। আমাদের এই যে দুর্ভাগ্যজনক ঘটনাটির পরে আমরা ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়ে, ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে কি পন্থা অবলম্বন করছি, কি নিচ্ছি, সেই সব বিষয়গুলোতে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, তাদের প্রত্যেকের কার কি মতামত সেটা আমাদের জানাটা খুবই জরুরি। তো স্টেক হোল্ডার মিটিংয়ে আমরা সেটা, এর আগের যে মিটিং হয়েছিল তাতে সবাই লিখিত প্রপোজাল দিয়েছিল। সেই লিখিত প্রপোজালগুলি আমাদেরকে একসঙ্গে করে আমরা কম্পাইল করেছি আমাদের মাননীয় সহ উপাচার্যের নেতৃত্বে। আমরা সবাই মিলে সেইটা নিয়ে আজকে একটা আলোচনা করে একটা ফাইনাল ডিসিশনে আসা হবে, এরকমই কথা আছে। তারপর দেখা যাক, যে মিটিংটা শুরু হলেই বোঝা যাবে যেটা কোন দিকে গড়াচ্ছে।